কথায় আছে আয় বুঝে ব্যয় করা। এই প্রবাদ বাক্যটি আমরা শুধু শুনেই গেলাম, এর বাস্তবতা বা বাস্তবায়ন খুব কমই করি আমরা। তো আজকের এই ভিডিওটি আমরা দেখব এই প্রবাদ বাক্যটির বাস্তবায়ন, অর্থাৎ একেবারেই 0 টাকায় কিভাবে আমরা মুরগির থাকার জায়গা তৈরি করতে পারি সেই ভিডিওটি আজকে আমরা এখান থেকে দেখব ইনশাআল্লাহ। তো আমরা কিন্তু পারিবারিকভাবে মাংসের চাহিদা বা ডিমের চাহিদা পূরণের জন্য আমরা মুরগি পালন করে থাকি, অথবা বাণিজ্যিকভাবে মুরগি পালন করে থাকি। তো যাই হোক না কেন, মুরগি সুস্থ থাকার প্রায় 50% নির্ভর করে মুরগি থাকার জায়গা এবং সঠিক ব্যবস্থাপনার উপরে। আর সেজন্যই আমাদের মুরগিগুলোর জন্য থাকার জায়গা তৈরি করার পূর্বে অবশ্যই চিন্তাধারা করে তৈরি করতে হবে। সাধারণত আমরা যারা অল্প পরিসরে মুরগি পালন করে থাকি, তারা আমরা যে ঘর বা যে থাকার জায়গা তো বানাই, তো সেখানে দেখা যায় সঠিকভাবে আলো বাতাস না থাকার কারণে অসুস্থতার হার অনেক বেশি দেখা যায়। আবার একটু যদি মুরগি বেশি হয়ে যায়, তখন দেখা যায় যে ঠোকরাঠুকরি করতে করতে অনেক আহত ক্ষতবিক্ষত হয়ে যায়। তো যার কারণে ব্যথা হয়ে যায়, আর ব্যথার কারণে মুরগি খাওয়া কমায় দেয়, আর এরকম কম খাইতে খেতে এক সময় মুরগি মারা যায়। তো আমি যেই থাকার জায়গাটি তৈরি করেছি সেটি হচ্ছে এরকমটা, যে শুধুমাত্র কঞ্চি অথবা চিকন চিকন বাঁশগুলো আপনি লম্বায় ওদেরকে দাঁড়ায় থাকার জন্য বা বসে থাকার জন্য একটু তৈরি করে দিবেন, অর্থাৎ লম্বা করে কয়েকটা বাঁশ দিবেন এবং খাড়াভাবে 2-3টা বাঁশ দিবেন, যাতে করে সেইগুলোতে আপনার লম্বা বাঁশগুলো আটকানো যায়। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই আপনারা করে নিলে দেখা যাবে এইগুলোতেই একেবারে সারিবদ্ধ হয়ে লাইন হয়ে তারা কিন্তু প্রাথমিক অবস্থায় ঠোকরাঠুকরি করলেও দেখবেন কয়েকদিন পরেই সব ঠিক হয়ে যাবে এবং একসঙ্গে অনেকগুলো মুরগি আপনারা রাখতে পারবেন। প্লাস পয়েন্ট হচ্ছে এইটা আপনি আপনার ঘরের যে কোনো একটা জায়গার মধ্যে আপনার নিচে যা কিছুই থাকুক না কেন, উপরে আপনি এই সেটআপটা করতে পারেন। দ্বিতীয় নম্বরে হচ্ছে এই সেটআপটা আপনি ঘরের মধ্যেও করলে করা যেতে পারে, এবং আপনি যদি চান তাহলে বারান্দার মধ্যেও আপনি এটা করে দিতে পারেন। বারান্দার এক সাইডের মধ্যে এই সেটআপটা আপনি করলেন। শীতের সময় শুধুমাত্র একটু পর্দা দিয়ে যদি ঢেকে দেন তাহলেই কিন্তু হয়ে যাবে। একটা উপকার আছে এখানে, সেটা হচ্ছে যখন আমরা এইগুলোর পরিষ্কার করতে যাব, ময়লা পরিষ্কার করতে যাব, তখন কিন্তু এইগুলো তেমন একটা কষ্ট হয় না। অর্থাৎ এখন এই বাঁশগুলো আছে, বাঁশগুলোর বরাবর নিচে একটু যদি বালু অথবা কাঠের গুঁড়ো এই জাতীয় কোনো কিছু দিয়ে রাখেন, তাহলে কিন্তু খুব সহজেই এগুলোকে পরিষ্কার করা যায়। অর্থাৎ পুরো ঘর বা পুরো জায়গা জুড়ে আপনাকে কোনো কিছু করতে হয় না। এই হচ্ছে মোটামুটি একটা সহজ পদ্ধতি। তো আশা করছি এখান থেকে আপনারা উপকৃত হবেন। যেহেতু আমি অনেক দিন ধরেই এইভাবেই মুরগিগুলোকে রাখতেছি, আগের তুলনায় অনেক রেসপন্স অনেক ভালো পাচ্ছি, যার কারণেই চিন্তা করলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করা যায় কিনা। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।